তাহলে আমরা আজ বানাবো মেঘের নিচে রামধনু। তো বানানোর জন্য আমাদের বোর্ড লাগছে, A4 পেপার লাগছে সাদা, এবং আঠা, কেচি তো অবশ্যই। তো প্রথমে A4 পেপারটাকে 3 সেন্টিমিটার হিসাবে আমরা 7টা ভাগ করে নেব, কারণ আমাদের রামধনুর রং 7টা। তো আমি এখানে 3 সেন্টিমিটারের একটা স্কেল নিয়েছি, সেটা দিয়েই মাপ নিয়ে নিলাম। 3 সেন্টিমিটার করে নিলে পুরো A4 পেপারটা পুরোটাই সুন্দরভাবে মাপে লেগে যাবে। তো আমরা কাটার পরে এটা আমরা কেচি দিয়ে কেটে নিলাম এবং পরপর করে পুরোটাই কেচি দিয়ে কেটে 7টা টুকরো করে ফেললাম। এবার দেখো 7টা টুকরোকে আমরা রামধনুর রং করে ফেলবো। রামধনুর রঙগুলো কি তোমরা জানো? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এভাবেই না করতে হয়। তো দেখো আমরা সব কটাই রং করে ফেলেছি। এবার যে বোর্ডটা আছে, বোর্ডের আমরা 9 সেন্টিমিটার করে নিয়েছি, 9 সেন্টিমিটার। তো 9 সেন্টিমিটারটাকে আমরা এভাবে কেটে নিলাম। 9 সেন্টিমিটারটাকে কেটে নেওয়ার পরে আমরা আঠা দিয়ে এভাবে আস্তে আস্তে করে বেগুনি, তারপরে নীল, তারপরে আকাশি, এভাবে আমরা পরপর করে যে পেপারসগুলো আছে পেপারসগুলোকে এভাবে একটার উপরে আরেকটা দিয়ে দেখো লাগিয়ে দিচ্ছি। আমরা পরপর নয়, কিন্তু একটা পেপারের উপরের কিছুটা অংশ দিয়ে আমরা পরপর লাগিয়ে দিলাম। এবার বাকি যে বোর্ডের অংশটা থাকছে, বোর্ডের অংশটা আমরা কেচি দিয়ে কেটে নেব। বোর্ড কাটার জন্য অবশ্যই আমরা বড়দের হেল্প নেব। এবার দেখো আমরা একটা তুলো নিয়ে নিয়েছি এবং আঠা দিয়ে বোর্ডটাকে সুন্দরভাবে আঠা লাগিয়ে তুলোটাকে গোল গোল করে ফুলিয়ে ফুলিয়ে এভাবে লাগিয়ে দেব। এটা হচ্ছে আমাদের মেঘ। তো আমাদের মেঘ মোটামুটি কমপ্লিট। তো মেঘটাকে শুকিয়ে যাওয়ার পরে, লেগে যাওয়ার পরে হালকা হালকা হাত দিয়ে টেনে টেনে ফুলিয়ে দেবে। তো কমপ্লিট হয়ে গেল আমাদের কাজ। এবং পিছনে একটা এরকমভাবে গোল করে কেটে নিয়ে পেরেক লাগানোর মতো করে বানিয়ে ফেলবো মেঘের নিচে রামধনু। তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আমি আছি তোমাদের অপেক্ষায়, আর পরবর্তী ক্রাফট নিয়ে আবার ফিরছি।